তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আর সুস্থ আছো। আমি রোহিত, তোমরা দেখছো ফুডো আড্ডা। তো তোমাদের যেমন বলেছিলাম যে 10 তারিখ অর্থাৎ 10ই জানুয়ারি আমি আসছি খড়দা ফুড ফেস্টিভ্যালে। আমাকে ইনভাইট করেছে হচ্ছে রাজদা, মানে তোমাদের সবার প্রিয় রাজ অ্যান্ড কাট। চলো ভেতরে যাওয়া যাক এবং ভেতরে গিয়ে বিভিন্ন লোকেদের সাথে দেখা করা যাক। আর তোমাদের অনেক ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটাররাও এখানে ভেতরে এসছে, চলো দেখা যাক। আর ভেতরে গিয়ে একটু পেট পুজো করা যাক। পেট পুজো, খাদ্যমেলায় এসে একটু পেট পুজো করবো না? নিয়ে চলে এসেছি আমাদের ফার্স্ট আইটেম, যেটা হচ্ছে ফিশ ফিঙ্গার। তোমরা দেখতেই পাচ্ছ ফিশ ফিঙ্গার, এবং এত বড় একটা ভালো একটা সাইজের ফিশ ফিঙ্গারের দাম মাত্র 20 টাকা। তো আমি তোমাদের বলে দিচ্ছি এটা পাওয়া যাচ্ছে কোথায়। দেখে নাও, স্টেজটা হচ্ছে এই জায়গাটায়। স্টেজের ঠিক ডান দিকে ওই কর্নারের দোকানটা, যার নাম আছে হচ্ছে দারুচিনি, ওই দোকানটায় পাওয়া যাচ্ছে এই রকম সাইজের ফিশ ফিঙ্গার, যেটা মাত্র 20 টাকা দাম। চলো দেখা যাক আদৌ ভেতরে ফিশ আছে কিনা এবং কি ফিশ আছে সেটা খেয়ে বোঝার চেষ্টা করি। চলো শান্তিপুরেরও বিখ্যাত হচ্ছে মনোহরা। তা দেখা যাক বস ফিশটা আদৌ ফ্রেশ কিনা আর কোন ফিশ ইউজ করেছে খেয়ে বোঝার চেষ্টা করব। প্রথমে রেড টাইপের চাটনিটা দিয়ে খাওয়ার চেষ্টা খেয়ে দেখছি। কলকাতা আপনারা নিশ্চয়ই জানেন যে কলকাতা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে ফিশটা ফ্রেশ আছে, কিন্তু এক্স্যাক্ট কোন ফিশ বুঝতে পারছি না। ফিশের টেস্টটা অতটা ভালো না, মানে 20 টাকা অনুযায়ী ঠিক আছে, কিন্তু মানে যদি 25 টাকা দাম করে একটু ভালো করা যেত ফিশটা ঠিক আছে। মোটামুটি মেলায় এসে 20 টাকা অনুযায়ী ভালোই ফিশ ফিঙ্গার। চলো এই সসটা দিয়ে খেয়ে দেখা যাক। এটা দিয়ে খেয়ে কিন্তু বেশ ভালো লাগছে ফিশ ফিঙ্গারটা। তো বন্ধুরা, এখন নিয়ে নিচে হচ্ছে আমাদের রেশমি কাবাব, যেটা হচ্ছে আমাদের সামনেই একটা দোকান আছে তুমি আসবে বলে, এই দোকানটা থেকে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে রেশমি কাবাব, যার 5 পিসের দাম আছে হচ্ছে 150 টাকা মতো, আর যার 10 পিসের দাম আছে 300 টাকা মতো। তো দেখা যাক রেশমি কাবাবটা খেতে কেমন, আদৌ চিকেনটা ফ্রেশ নাকি তাও দেখা যাক। চলো খাওয়া যাক। মারাত্মক গরম আছে। চিকেনটা তো ফ্রেশ আছে, কিন্তু এটা আর একটু রোস্ট হতো, কারণ ওপরের লেয়ারিংটা একটু নরম রয়ে গেছে, এবং মানে একটু হালকা স্লাইটলি সেই ফ্লেভার, মানে কাঁচা টাইপের ফ্লেভারটা পাচ্ছি, যার কারণে এটা মনে হয় আর একটু রোস্ট করলে ভালো হতো। যাই হোক, এটা চাটনি দিয়ে খাওয়া যাক। চলো খেয়ে যা বুঝলাম মোটামুটি ভালো। তোমরা মেলায় এসে এটাকে একটু যদি রোস্ট করতে বলো তবে ভালো হবে, কারণ আমরা যেহেতু তাড়াহুড়োতে একটু তাড়াতাড়ি দিতে বলেছি, হয়তো ওনারা একটু রোস্টটা কম করে ফেলেছেন। তোমরা বললে হয়তো ঠিকঠাক হয়ে যাবে। যাই হোক, অল ওভার বলা যায় এটা 150 টাকা অনুযায়ী 5 পিস ঠিকঠাক আছে। বন্ধুরা, জাস্ট মেলা দিয়ে বেরাবো, রাত 9:30 বাজে। মেলাও ধীরে ধীরে বন্ধ হওয়া শুরু হয়ে গেছে। বন্ধ হওয়া শুরু হয়নি, এখনো ভিড় আছে। যাই হোক, আর ফুড ব্লগার সেক্টর 2 ঢক মারতে হয়। যারা ডেকেছে এখানে রাজদা, আমি ডাকিনি, রাজদা দুজনে মানে কোঅর্ডিনেশন তো আছে, কোঅর্ডিনেশন তো। আর এই এত বড় মেলাটা অর্গানাইজ করেছে দুই দাদা মিলে। আমরা করিনি। ওই যে পিছনে একজন দাদা আছে, তাতাইদা করেছে, ওই যে হাত দিয়ে যাচ্ছে, পিঙ্ক কালারের জ্যাকেট, মানে পিঙ্ক কালারের হুডি আর হলুদ কালারের জামা, ওই হচ্ছে তাতাইদাই প্রথম তোমার এই মেলাটার ইনিশিয়েটিভ নিয়েছিল। তারপরে আমরা দুজন এসে যোগদান করেছি দাদার সাথে, তারপরে এবং অ্যাজ আ মিডিয়া পার্টনার দাদার সাথে কাজ করেছি, এর বাইরে কিছুই নয়। পুরো মেলাটার দায়িত্ব কিন্তু তাতাইদার ওপরেই ছিল। আর সব থেকে বড় কথা, রোহিত আমার ছোট ভাইয়ের মতন, ও এসছে, আমার খুব ভালো লাগলো। আর আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে আমাদের ব্লগার্স কমিউনিটি অফ বেঙ্গলের নতুন লোগো, যেটা তোমাদের দেখাতে চাই। এটা হচ্ছে আমাদের ব্লগার কমিউনিটি অফ বেঙ্গলের নতুন লোগো, যেটা আজকে লঞ্চ হলো। এটা পেজেও লঞ্চ হয়ে যাবে, এবং এটা লঞ্চ হলো আমাদের সবার প্রিয় রাজদার হাত থেকে।
থ্যাংক ইউ অরুণ দাদের হাত দিয়ে অরুণ দাদের হাত দিয়ে ইনোগ্রেশন হয়েছে এটা। এই লোগোটা কিন্তু বানিয়েছে এই যে রাজদা বানিয়েছে, এত সুন্দর একটা লোগো আর এই দেখতেই পাচ্ছ। এটা প্রিন্টের সময় কষ্ট করেছি সবচেয়ে বেশি আমি, কেন? 4.5 ঘন্টা, শুধুমাত্র টয়লেট চেপেছিল এই যা, আর কি 4 ঘন্টা টয়লেট চেপেছিলাম প্রিন্টের জন্য। সারা ভাড় বকা পাবলিক। চল আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। সো দেখতে ততক্ষণের থাকো। জন্য পেট পুজো হবে পেট পুড়ে।